নমস্কার বন্ধুরা, সর্বনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি। এটা বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। বিকালে চায়ের সঙ্গে বা বাড়িতে হঠাৎ অতিথি আসলে স্ন্যাক্সগুলো বানিয়ে দেওয়া যাবে। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে স্ন্যাক্স রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে স্ন্যাক্সগুলো বানানোর জন্য প্রথমে আমি একটি বড় বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ওই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর। একটা ছোট সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। এবার সব কিছু ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো এর মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গুঁড়ো মশলা। এটা আমি নিজে বাড়িতে বানিয়ে রেখেছি, যে কোনো রান্নাতে আমি দিয়ে থাকি। তো আপনারা চাইলে এই গুঁড়ো মশলার বদলে চাট মশলা বা ম্যাগি মশলা দিতে পারেন। তো এখানে আমার ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। ময়দাটা আমি আমার প্রয়োজন অনুযায়ী 4 চামচ নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ সুজি। তো আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। সুজি বা চালের গুঁড়োটা দিলে ওই স্ন্যাক্সগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি একটু সময় নিয়েই ব্যাটারটা রেডি করব, যাতে ওই ব্যাটারটার মধ্যে একটুকু দোলা পাকিয়ে না থাকে। আর আপনারা চাইলে এর মধ্যেও সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন। তো এইভাবে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো মশলা। তো আপনারা ওই গুঁড়ো মশলার পরিবর্তে এর মধ্যে দিয়ে দিতে পারেন জিরে গুঁড়ো। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকেও আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিমের মিশ্রণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে ডিমের মিশ্রণটাকে সেট করে নেব। আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। তো সাইডগুলো একটু ভাজা ভাজা হলে আমি 2 পাশ থেকে সামান্য করে ভাঁজ করে দেব। তো বন্ধুরা, এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এভাবে খুবই সাবধানে আমি একটা প্যাচুলা দিয়ে 2 সাইডটা ভাঁজ করে দিয়েছি। তো আর একটু আঁচ খেয়ে নেওয়ার পর আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। তো এই কাজটাও খুব সাবধানে করতে হবে। তো এইভাবে আমি ডিমটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ আঁচ খাইয়ে নেব। তো এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর আমি ওই ডিমটাকে কেটে নেব। তো আমি মাঝামাঝি দুভাগ করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নিতে পারেন। তো দুভাগ করে কেটে নেওয়ার পর আবারও আড়াআড়িভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এভাবে আমার ডিমটা কাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
তো এখানে দেখুন বন্ধুরা আমার ডিমটা পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, সুজিটা অনেকটাই জল শুক করে নিয়েছে। তো আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। তো এদিকে আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার ডিমের টুকরোগুলো ওই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভাজার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যতগুলো সম্ভব আমি এই গরম তেলের মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়ামে রেখে এক পাশটা ভাজা হলে অন্য পাশটা ভাজার জন্য উল্টাবো। তো বন্ধুরা দেখুন এখানে আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, অন্য পাশটা ভাজার জন্য আমি একটা ছোট কাঁটা চামচ নিয়েছি, দিয়ে এইভাবে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে খুব সাবধানে অন্য পাশটা ভাজার জন্য উল্টে হবে, তা নইলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। তো এইভাবে সবগুলো উল্টে দিয়েছি। তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো বন্ধুরা একবারে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরের অংশটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ততটা ক্রিস্পি হবে না। তো আশা করি বন্ধুরা আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা এই স্ন্যাক্সগুলো বানিয়ে দেবেন, দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে এবং আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এগুলোকে এবার একটা ছান্তা দিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এবার প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে এবং কম উপকরণে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা বাড়িতে হঠাৎ অতিথি আসলেই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।